যারা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছেন তাদের জন্য একটা দারুণ সুখবর, সেটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা চাকরিরত শিক্ষক তাদের সবার জন্য এটিও পদে চাকরির একটা বড় সার্কুলার দেওয়া হয়েছে। এটি একটি দারুণ সুযোগ, অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 13তম গ্রেডে চাকরি করা হয় আর এই এটিও পদে 10তম গ্রেডে চাকরির একটা সুযোগ। আমার কাছে এইটি একটি দারুণ সুযোগ মনে হয়েছে। অর্থাৎ গত বছর যে বিজ্ঞাপন হয়েছিল সেখানে যে 2 বছর অভিজ্ঞতার একটা অব্লিগেশন ছিল, এবছর সেটিও নাই, অর্থাৎ যে কেউ এখানে আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে গত বছর যারা আবেদন করেছিলেন তাদের আর এই বছর আবেদন করতে হবে না, তারা ওই আবেদন দিয়েই তাদের এটা কাজটা হয়ে যাবে, নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। যারা গত বছর এটিও পদে যে বিজ্ঞাপন হয়েছিল সেখানে যারা আবেদন করেন নাই তারাই শুধু নতুন করে আবেদন করবেন। এমনকি সদ্য যারা জয়েন করেছেন, এই কিছুদিন আগে যে প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে যে প্রাইমারি শিক্ষক পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষাগুলোতে যারা জয়েন করেছেন তারাও এই এটিও পরীক্ষায় আবেদন করতে পারবেন। দারুণ একটা সুযোগ। এখানে আরেকটি জিনিস বলে রাখি যে ব্যাক ডেটেও এবার আবেদন করা যাবে। ব্যাক ডেট আবেদনটা কি? ব্যাক ডেট আবেদন হচ্ছে যে গত 25 মার্চ 2020 সাল, ওই যে করোনার সময় যখন বয়স বাড়ানোর একটা সরকার চিন্তা করলো, সেই সময় যে ঘটনা ছিল যে 2020 সালের 25 মার্চের মধ্যে যাদের বয়স 45 এর মধ্যে ছিল তারা প্রত্যেকেই এখন আবেদন করতে পারবেন। অর্থাৎ তার বয়স যদি এখন 46 বছর 47 বছর হয়ে যায়, সেও আবেদন করতে পারবেন। এখন নরমালি বয়স হচ্ছে 45 বছর করে, কিন্তু যারা ওই সময় আবেদন করার বয়স যাদের ছিল তারা আবেদন করতে পারবেন। এই আবেদনে আরেকটি বিষয় হচ্ছে যে যাদের অনার্স মাস্টার্সে 2য় শ্রেণী ছিল শুধু তারাই আবেদন করতে পারবেন। তার মানে হচ্ছে যে এই চাকরি পেতে চাইলে আপনাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে। প্রবলেমটা এখানেই। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে এই যাদের বয়স 30 বছর পার হয়ে গেছে, 40 বছর, 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, বা ব্যাক ডেটে যারা আবেদন করবেন তারা হয়তো 48 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তাদের যে আগে পড়ালেখাগুলো ছিল সেই পড়ালেখাগুলো তো ভুলে গেছে। এটি স্বাভাবিক যে আগের পড়াগুলো তার মনে থাকবে না, এটি খুবই স্বাভাবিক। আর এটিও যে পরীক্ষাটি হবে, এই পরীক্ষার মধ্যে কিন্তু 3টা পরীক্ষা হবে। একটা পরীক্ষা হচ্ছে এমসিকিউ পরীক্ষা, মানে প্রিলিমিনারি পরীক্ষা, যেটা বিসিএস এর মতো এমসিকিউ পরীক্ষা দিতে হয়, 4টা অপশন থাকে। সেই পরীক্ষাটা দিতে হবে 100 নম্বরের। সেখানে বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 25 এবং গণিত 25। আর এর সাথে এই পরীক্ষায় পাস যারা করবে তারা লিখিত পরীক্ষা অংশ নেবে। লিখিত পরীক্ষা দিতে হবে 200 নম্বর পরীক্ষা। এই 200 নম্বর পরীক্ষার মধ্যে থেকে বাংলা হচ্ছে 50, ইংরেজি 50, কিন্তু গণিতে 60, গণিত একটু বেশি, আর জিকে হচ্ছে 40। এই 200 নম্বর পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় পাস যারা করবে তারা ভাইভা পরীক্ষা অংশ নেবে। ভাইভা পরীক্ষার নাম্বার হচ্ছে 50 নম্বর। এইটা একটা দারুণ সুযোগ হলেও এই যে 3টা পরীক্ষার কথা বললাম, 3টা পরীক্ষায় পাস করা কিন্তু খুব একটা সহজ হবে তা না। যারা একেবারে সদ্য পাস করেছে তাদের জন্য হয়তো কিছুটা সহজ হবে, কিন্তু যারা আগে পাস করে গেছে, যাদের বয়স বেশি হয়ে গেছে, তারা পড়াশোনা যারা ভুলে গেছে, তাদের জন্য কিন্তু চাকরিটা একটু ডিফিকাল্ট হবে। আর যারা সদ্য পাস করেছে তাদেরও কম্পিটিশনের মধ্যে পড়তে হবে। আমার একটি পরামর্শ হচ্ছে এই যে 350 নম্বর 3টি পরীক্ষা দিতে হবে, এই 3টি পরীক্ষার জন্য প্রপার গাইডলাইন মেনটেন করে যদি ঠিকভাবে পড়া যায়, যে জায়গাগুলো পরীক্ষায় কমন থাকতে পারে এবং যে জায়গাগুলো না পড়লেও চলে ওইটা বুঝে প্রস্তুতি নেওয়া যায়, তাহলে এই পরীক্ষার চাকরি পাওয়াটি অবশ্যই সম্ভব হবে। সেক্ষেত্রে আমি বলবো আমাদের বিদ্যাবাড়ি থেকে প্রতি বছরই প্রাইমারি শিক্ষক পদে হাজার হাজার প্রার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে চাকরি নিশ্চিত করেছেন। তারই আলোকে বলবো বাড়িতে বসে থেকে সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে নেওয়ার জন্য, এটিও পরীক্ষার প্রস্তুতি নিতে পড়াশোনার ঘাটতি আছে বা পড়াশোনাগুলো ঠিকভাবে গুছিয়ে নেওয়া হয়নি, যারা গুছিয়ে প্রস্তুতি নিতে চায় এবং পূর্ণ প্রস্তুতি নিতে চায় তাদের জন্য আমাদের বিদ্যাবাড়িতে নতুন এক্সক্লুসিভ ব্যাচ করা হয়েছে শুধুমাত্র এটিওর জন্য। পুরো ব্যাচটি লাইভ, বাড়িতে বসে থেকে পুরো কোর্সটি করা যাবে। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যাদের প্রস্তুতির ঘাটতি আছে বা কোথাতে পড়বে, কি পড়বে বুঝতে পারছে না, বা কোন জায়গাগুলো বাদ দিতে হবে সেটা বুঝতেছে না, তাদের জন্য বিদ্যাবাড়ি একেবারে আশীর্বাদ স্বরূপ। সেটি হচ্ছে এইখানে প্রিলিমিনারি যে কোর্সটি আছে সেইখানে মেগা 70টি ক্লাস হবে। 70টি ক্লাস মানে হচ্ছে 2 ঘন্টা করে ক্লাস। এই প্রতিটি ক্লাসই লাইভ হবে এবং লাইভ শেষে এই ক্লাসগুলো কিন্তু আপনার ব্যাচে আবার রেকর্ড করে দেওয়া হবে। 70টি ক্লাসেই আলাদা করে ক্লাস টেস্ট আছে। ক্লাস টেস্টের মাধ্যমে ওই আগের ক্লাসে আমি কতটুকু পড়লাম সেটা আমার একটা রিভিশন হয়ে যাবে। আবার বাড়িতে আমরা কি পড়বো, বাড়িতে কতটুকু পড়বো, একা বাড়িতে তো পড়া যায় না। তো একদিন পড়লাম আর একদিন পড়াটা হবে না, কেউ একজন গাইডলাইন না করলে পড়াগুলো ঠিকভাবে হয় না। এই জন্যই বিদ্যাবাড়ি থেকে 17 সপ্তাহে প্রতি সপ্তাহে বাড়িতে কতটুকু পড়বে, কি পড়বে, এইটা হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এবং এভাবে 17 সপ্তাহে 17টা পড়া দেওয়া হবে, বাড়ি পড়া দেওয়া হবে। এবং এই পড়াগুলো কমপ্লিট করার পরে 17 সপ্তাহে 17টা লাইভ এক্সক্লুসিভ এক্সাম হবে। এই এক্সামের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়ির পড়াটা ঠিক মতো পড়ছেন কি পড়ছেন না। এতে করে এই পড়াটা আপনার গুছিয়ে আসবে। এরপরে আপনার বিষয়ভিত্তিক এক্সাম আছে, 8টা বিশেষ মডেল এক্সাম আছে। তো এই সবগুলো মিলে 105টা পরীক্ষা। 105টা পরীক্ষা হচ্ছে অনলাইনে এবং 105টা হচ্ছে লাইভ পরীক্ষা। আপনি বাড়িতে বসে থেকে জাস্ট মোবাইলটা অন করলে এই পরীক্ষাগুলো দিতে পারবেন। যে স্যাররা ক্লাস নেন, এই স্যাররা অনেক অভিজ্ঞ স্যার, তাদের পড়ানো, তারা 2 ঘন্টা করে যে ক্লাসগুলো নেবেন সেই একটা ক্লাস 4 দিন 5 দিন 10 দিন করে পড়লেও সেই ক্লাসে সমান হবে না। তারা এতটা গুছিয়ে এই ক্লাসগুলো নিয়ে থাকেন। আমার মনে হয় 10ম গ্রেডে যাওয়ার যে একটা বিরাট একটা সুযোগ, এটিও পদে চাকরি একটা বিরাট সুযোগ, এই সুযোগটা গ্রহণ করার জন্য সমালোচনা না করে উপরে ডেসক্রিপশনে যে ভর্তি নিয়ম দেওয়া আছে সেটি ভালো করে পড়ে এখনই আপনার এই কোর্সটি এনরোল করে নিন।